الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا صليتم الفجر فلا تناموا عن طلب أرزاقكم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, অভিজ্ঞ বিচারক ও দূর দূরান্ত থেকে আগত একজাক এলম বিভাগ ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে কর্মসংস্থান ও শিক্ষিত বেকার সংকট সমাধানে রাষ্ট্রের করণীয় ও ইসলামের নির্দেশনা। ইনশাআল্লাহ এই বিষয়ে স্বল্প সময়ের পরিসরে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কর্মসংস্থান হচ্ছে সাধারণ পরিশ্রম বা কাজের বিনিময়ে টাকা বা চুক্তির উপর ভিত্তি করে দুটি পক্ষের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে, যেখানে একটি পক্ষ হচ্ছে মুনাফার জন্য, অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। কর্মসংস্থান ভিত্তি হলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। নিজেকে কর্মে নিয়োজিত করাকে কর্মসংস্থান বলে। ব্যাপক অর্থে জীবিকা অর্জনের জন্য যখন কোনো মানুষ অন্যের উপর নির্ভর না করে নিজের প্রচেষ্টায় কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাকে আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান বলে। বর্তমান সময়ের বাস্তবতা হচ্ছে দেশের শ্রম শক্তির তুলনায় কর্মসংস্থানের প্রবৃদ্ধি কম। আজকের তরুণদের জন্য যথাযথ ও পর্যাপ্ত কর্মসংস্থান নেই। এটা ঠিক যে দেশের অনেক তরুণ এখন অপ্রাতিষ্ঠানিকভাবে কাজে নিয়োজিত। তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগাতে হবে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাটা এখন জরুরি। উচ্চ শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে শিক্ষিত বেকার সমস্যা। আমাদের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ এখন শিক্ষিত বেকার নামে পরিচিত। অনেকে শিক্ষার সুযোগ পেয়েছে ঠিকই, কিন্তু কর্মসংস্থানের অভাবে দিন দিন হারিয়ে ফেলছে তাদের মানসিক ফল ও উঠে দাঁড়ানোর চিন্তা শক্তি। উচ্চ শিক্ষায় দুর্দান্ত ফল অর্জনকারীদের মধ্যে 2 থেকে 34% মানুষ বেকার। উচ্চ শিক্ষায় দুর্দান্ত ফল অর্জনকারীদের মধ্যে 2 থেকে 34% মানুষ বেকার। যাদের চাকরি পান তাদের 75% বেতন আবার 40,000-এর নিচে। এই হতাশাজনক চিত্র উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায়। এর গবেষণা অনুযায়ী সার্বিকভাবে BIDS শিক্ষিতদের নামে 33% বেশি মানুষ বেকার। প্রিয় বন্ধুরা, যুব সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাকরির সুযোগের অভাবে বেড়ে চলছে। বিভিন্ন কারণে এই সমস্যা দিন দিন জটিল হয়ে উঠছে। তবে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এই সমস্যার সমাধান সম্ভব। বেকার সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ: প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। সরকারি ও বেসরকারি সংস্থাগুলিতে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এতে চাকরির বাজারে তাদের অবস্থান শক্তিশালী হবে। উদ্যোক্তা উন্নয়ন। উদ্যোক্তাদের জন্য সহজ সহজে ঋণ প্রদান এবং ব্যবসায়িক পরামর্শ দেওয়ার মাধ্যমে নতুন ব্যবসা করার প্রক্রিয়া সহজ করা। শিল্প ও অবকাঠামো উন্নয়ন। নতুন শিল্প স্থাপন এবং বিদ্যমান শিল্পের সম্প্রসারণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে EPZ তৈরি করে বিনিয়োগ আকৃষ্ট করা যেতে পারে। কৃষির আধুনিকায়ন। কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে উৎপাদনশীলতা সম্ভব। এতে কৃষকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারি নীতি ও কর্মসূচি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর নীতিমালা তৈরি করে বেকারত্ব কমানোর জন্য সরকারকে সুসংহত চেষ্টা চালাতে হবে। নেটওয়ার্কিং ও চাকরির মেলা। চাকরি মেলার আয়োজন করে চাকরি প্রার্থীদের এবং নিয়োগদাতাদের মধ্যে সংযোগ স্থাপন করা যেতে পারে। এতে চাকরি খোঁজার প্রক্রিয়া সহজ হবে। এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করলে বেকারত্বের সমস্যা সমাধান করা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে অশিক্ষিত বেকার সংখ্যা অগণিত। কর্মসংস্থান বেহাল অবস্থা তার অন্যতম একটি কারণ হলো ইসলামী দিক নির্দেশনার অবমাননা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা গদর 11 নং আয়াতে ইরশাদ করেন: ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। ইসলামে মুদারাবার মতো স্বনিয়োজিত কর্ম থেকে উৎসাহিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য কৃষিকাজের উপর জোর দিয়েছেন। শিল্পের মাধ্যমে জীবিকা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এই প্রসঙ্গে ডক্টর ইউসুফ আল-কারাজিবি লিখেছেন, মুসলমানদের অবশ্যই এমন শিল্প পেশা এবং দক্ষতার বিকাশ ঘটাতে হবে যা সমাজের জন্য অপরিহার্য। কর্মসংস্থান ও শিক্ষিত বেকার সংকট সমাধানে কৃষিকাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষিকাজের জন্য কুরআনুল কারীমে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কৃষিকাজকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সহজ করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নিজ হাতে উপার্জন করে আল্লাহ তাআলার বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সাল্লাইতুমুল ফজর ফালা তানামু আন তালাবি আরযাকিকুম। তোমরা ফজরের নামাজ পড়ে রিজিকের তালাশ না করে ঘুমিয়ে পড়ো না। বাংলায় একটি নীতি বাক্য আছে, নবীদের শিক্ষা করেও না ভিক্ষা। যে ব্যক্তি চেষ্টা করে রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়বে সেই রিজিক পাবার উপযোগ্য। বর্তমান সময়ে বেকার সমস্যা একটি জটিল চ্যালেঞ্জ। তবে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এবং ইসলামের দিক নির্দেশনা মেনে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপর অটল থেকে বেকারত্বের সমস্যা দূর করে কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।